राधे सदा मुझ पर रहमत की नजर रखना। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই রাধারানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন। বৃন্দাবন ধাম দর্শন এবং পুরো ব্রজমণ্ডল 84 কোষ পরিক্রমার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। খুব স্বল্প খরচে থাকা খাওয়া সহ দর্শনের সুব্যবস্থা রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাধা বল্লভ শ্রেয়ের ব্যবসা। রাধে রাধে বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি ভান্ডিরবন অর্থাৎ রাধাকৃষ্ণের বিবাহস্থলী ভান্ডিরবন। এটাকে গুপ্ত বৃন্দাবনও বলা হয়ে থাকে যে ভান্ডিরবনে যদি কোনো মানুষ একবার চলে আসে, যদি কোনো জীব একবার ভান্ডিরবনে চলে আসে, তাকে পুনরায় কোনো মায়ের জঠরে যেতে হবে, এতটাই মাহাত্ম্য রয়েছে। আর এটা ভান্ডিরবনের উল্লেখ গর্গ সংহিতায় রয়েছে, আপনারা যারা পড়তে চান পড়ে নেবেন। এবং রাধাকৃষ্ণের বিবাহস্থলী, এই যে পিছনে যে বটবৃক্ষটা দেখছেন না, এই বটবৃক্ষের নিচেই ব্রহ্মাজির উপস্থিতিতে এখানে বিবাহ সম্পন্ন হয়েছিল রাধাকৃষ্ণ। তো চলুন দিব্য স্থান দর্শন করি, আর ভিডিওটা স্কিপ করবেন না। আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, রয়েছি ভান্ডিরবনের প্রবেশদ্বারে। আমি অবশ্যই আপনাদের সম্পূর্ণ যে ভান্ডিরবন এরিয়াটা দর্শন করাবো। তো তার আগে চলুন দর্শন করব একটা দিব্য স্থান, সেটা হলো ভান্ডিরবনের এখানে প্রবেশদ্বারে রয়েছে ত্রিবেণী কূপ। এই সেই দিব্য ত্রিবেণী কূপ, যেখানে প্রতি বছর একটা লীলা ঘটে থাকে। সেটা হলো সোমবতী অমাবস্যার দিনে এই যে কুয়ার জল, এটা দুধের মতো সাদা হয়ে যায় এবং লক্ষাধিক ভক্ত আসেন এখানে, এই জল আচমন করেন, এই জলে স্নান করেন। তারপরে এখানে মেলা বসে থাকে। ত্রিবেণী কূপ দর্শন করলেন আপনারা। এরপরে আপনাদের দর্শন করব ভান্ডির বিহারীজি। এখানে উপস্থিত রয়েছেন ভান্ডির বিহারীজি। চলুন ভান্ডির বিহারীজির দর্শন করিয়ে আপনাদের দর্শন করাবো রাধাকৃষ্ণের সেই বিবাহ স্থান। আমরা এখন প্রবেশ করছি ভান্ডির বিহারী মহারাজের দর্শন করতে। দিব্য অপূর্ব দর্শন রয়েছে, তা একদম ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন স্বয়ং ব্রহ্মার উপস্থিতিতে রাধাকৃষ্ণের বিবাহ সম্পন্ন হচ্ছে। এবং বন্ধুরা, গর্গ সংহিতায় এর উল্লেখও রয়েছে। এখানে বিভিন্ন চিত্রশিল্প অঙ্কন করা রয়েছে, খুবই অদ্ভুত, খুবই সুন্দর চিত্রশিল্প অঙ্কন করা রয়েছে। সমস্ত লীলা কথা রয়েছে এখানে। বন্ধুরা, এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, সেটা হলো একদা দুর্বাসা মুনি এখানে এসেছিলেন ভান্ডিরবনে। তো সমস্ত সখীরা বৃন্দাবন থেকে দুর্বাসা মুনির জন্য ভোগ নিয়ে এসেছিলেন। এখন সেখানে তারই বর্ণনা, তারই চিত্র অঙ্কন রয়েছে। খুবই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। রাধারানী সহ সমস্ত সখীরা নিয়ে এসেছিলেন বৃন্দাবন থেকে দুর্বাসা মুনির জন্য। ভান্ডিরবনের সম্পূর্ণ লীলাকথা, যেটা গর্গ সংহিতায় যার উল্লেখ রয়েছে, তার সম্পূর্ণ ব্যাখ্যা চিত্র সহিত এখানে রয়েছে। আপনারা যারা পড়তে চান ধীরে ধীরে পড়ে নেবেন।
বন্ধুরা, এই সেই দাপরকালীন বটবৃক্ষ যা রাধাকৃষ্ণের বিবাহের সাক্ষী স্বরূপ স্বয়ং বিরাজমান। কয়েক হাজার ভক্ত রোজ এখানে দর্শনে আসেন এবং এই দিব্য বটবৃক্ষকে ছুঁয়ে দেখেন এবং এখানে 4 পরিক্রমা লাগান। প্রত্যেকে এখানে এসে দিব্য এই বটবৃক্ষকে ছুঁয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ছোঁয়ার অনুভূতি লাভ করতে থাকেন। খুবই দিব্য এই বটবৃক্ষ। আপনারা যারা এসেছেন তারা জানেন এবং যারা আসেননি আপনারা অবশ্যই এই বটবৃক্ষকে ছুঁয়ে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন। এই সেই পবিত্র বেদী যেখানে রাধাকৃষ্ণের বিবাহ সম্পন্ন হয়েছিল স্বয়ং ব্রহ্মার উপস্থিতিতে। প্রতি বছর এখানে ধুমধাম করে রাধাকৃষ্ণের বিবাহ সম্পন্ন হয়। আশেপাশের সমস্ত ব্রজবাসীরা এই বিয়েতে অংশগ্রহণ করেন এবং মহানন্দে এবং মহা ধুমধাম করে রাধাকৃষ্ণের বিবাহ সম্পন্ন হয়। প্রতি বছর এখানে সম্পন্ন হয় এবং এই পবিত্র এই বেদীতেই আড়ম্বরে এবং সমস্ত কিছু প্রথা অনুযায়ী বিবাহ সম্পন্ন হয় প্রতি বছর। ওই দিনে যদি আপনারা আসতে পারেন এখানে খুবই খুবই দুর্লভ দর্শন অতি অবশ্যই। এখানে দর্শন করছেন বলরাম দাদার, ভগবান শ্রীকৃষ্ণের দাদা বলরামের দর্শন হচ্ছে এখানে। খুবই অদ্ভুত দর্শন। अच्छा चरणामृत भी नहीं लेते हैं। বন্ধুরা, ভান্ডির বন দর্শন করে কেমন লাগলো কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো লীলাস্থানে। ভালো থাকবেন। রাধে রাধে।